কারণ বাবা এখন দানের কথা যখন আসে তো তখন মানুষের মন বিগড়ে যায় যে দান এরা করবে না, আর দান যখন করবে কোনো না কোনো চালাকি এরা কাজে লাগাবে। মানুষ এত চালাক নিজেকে ভাবে, কিন্তু এরা ভাবে না যে আমার চালাকি ভগবানের কাছে কিছুই নয়। আরে তুমি কি, তোমার থেকে কত রথী মহারথী তো ধূলিসাৎ হয়ে গেল, তুমি তো তার নখের যোগ্যও নয়। ভগবান সেই চালাকিকে খুব তাড়াতাড়ি ধরে। ভগবান শুধুমাত্র দেখে তার নাটকগুলো, আর উচিত যখন সময় আসে তাকে দণ্ড প্রদান করে। যে মানুষ দানের চক্করে পড়ে যখন দান করার ব্যাপার আসে তখন এত হাত কেঁপে যায়। এরা ভাবে যে দান করতে হবে, দান করার ব্যাপারে এদের খুব ভয় লাগে। একজন কঞ্জুস ব্যক্তি, মামা আর ভাগনা, খুব মন দিয়ে শুনবেন। মামা আর ভাগনা বলছে, মামা ভাগনা গল্প করছে, ভাগনা মানুষ হয়ে জন্ম নিলাম, কিছু পুণ্য তো করতে হবে ভাগনা। মামা ভাগনা বলছে, হ্যাঁ মামা, তো শুনেছি বৈশাখ মাসে দান করলে, ফল দান করলে পুণ্য হয়, দক্ষিণা প্রদান করলে পুণ্য হয়। তো মামা আর ভাগনা দুটোই কিন্তু কঞ্জুস। যে ঠিক আছে চল তাহলে। গঙ্গাতে স্নান করলো। গঙ্গাতে স্নান করে এবার তো ওখানে দেখছে যে ওখানে অনেক ব্রাহ্মণ দেবতা আছে, পান্ডাজি আছে, দান করতে হবে। আর এরা মামা ভাগনা তো কাউকে দান করবে না, মামা ভাগনা কাউকে দান করবে না। তো সেই ভাগনা মামাকে বলছে যে মামা তুমি এক কাজ করো, তুমি স্নান করে আসো আর আমি ভিখারি সেজে যাব। খুব মন দিয়ে শুনবেন। মামা তুমি স্নান করে এসো, কারণ স্নান করে উঠেই তো দান করতে হয়, দক্ষিণা দিতে হয়, হ্যাঁ কি না? তো সেই ভাগনা বলছে তুমি স্নান করে এসো, আমি ভিখারি সেজে যাব, তোমার সামনে ওই খুঁড়তে খুঁড়তে হাঁটবো, তুমি আমাকে ভিক্ষা দিয়ে দেবে, তাহলে তোমার দান হয়ে গেল, কিন্তু সেই দানটা তো তোমার ভাগনার কাছেই থেকে যাবে। মামা বলছে ঠিক আছে তাহলে ভাগনা, তুমি যখন স্নান করে উঠবে তখন আমি ভিখারি সেজে যাব, তুমি আমাকে দান করে দেবে, তাহলে দানের ধনটা আর বাইরে যাবে না, ঘরেই থেকে যাবে। বলো রাধে রাধে। এটা বড় ভয়ঙ্কর হয়ে যায়।